প্রশ্ন: জলসাঘর গল্পে মহিম গাঙ্গুলি চরিত্রটি কতটা গুরুত্ব পেয়েছে এবং সৃষ্টি হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে আলোচনা করো। উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর গল্পের একটি প্রয়োজনীয় পার্শ্ব চরিত্র মহিম গাঙ্গুলি। গল্পের যেটা বক্তব্য সেটা স্পষ্ট করে তুলতে এই চরিত্রটি অপরিহার্য ছিল। এই গল্পের মূল বিষয় হল ধনতন্ত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সামন্ততন্ত্রের অবলুপ্তি। সেই প্রতিদ্বন্দ্বিতার একটা পক্ষের প্রতিভু হলেন মহিম গাঙ্গুলি। মহাজনী ব্যবসার মাধ্যমে তিনি অশেষ ধনের অধিকারী হয়েছেন, আর ধনের প্রাচুর্যই তার মনে জাগিয়ে তুলেছে অহংকারবোধ। গল্পে আমরা যে কবারই মহিম গাঙ্গুলির সাক্ষাৎকার পাই, প্রতিবারই তার কথাবার্তার মধ্য দিয়ে কিছু না কিছু অহংকারের প্রকাশ ঘটতে দেখি। মহিম গাঙ্গুলি প্রচুর ধনের অধিকারী হলেও মনটা উদার ছিল না তার। যথেষ্ট ঈর্ষাপরায়ণ এবং ক্রূর ছিলেন। আর্থিক দিক থেকে নিঃস্বর হয়ে যাওয়া জমিদার রায়বংশের সপ্তম পুরুষ বিশম্বর রায়কে মানুষ হুজুর বলতো, অথচ মহিমকে কেউ তেমন খাতির করতো না। এটা মহিমের ভালো লাগতো না, হিংসে হতো। সেই হিংসাবশতই তিনি যে কোনো ছুতোয় রায়মশাইকে আঘাত করতে চাইতেন। তার যে হুজুর, তার যে আর কিছুই অবশিষ্ট নেই, এ কথাটা মনে করিয়ে দিয়ে নিষ্ঠুর তৃপ্তি অনুভব করতেন। ছেলের মুখে ভাত উপলক্ষে বিপুল আয়োজন করেছেন। লখনৌ থেকে 2 জন বাইজিয়া নিয়ে জলসার ব্যবস্থা করেছেন। সেই জলসায় রায়মশাইকে নিমন্ত্রণ করবার জন্য মহিম নিজে গিয়েছেন রায়বাড়িতে। বলেছেন, রাতে পায়ের ধুলো দিতেই হবে। শোক করে লখনৌ থেকে বাইজিয়া নিয়েছি। তাদের গানের কদর আপনি ভিন্ন, আমরা বুঝব না। রায়মশাই যেতে পারবে না জানালে মহিম গাড়ি পাঠাবার প্রস্তাব দিয়েছেন। ফেরার সময় এমন সব কথাবার্তা বলেছেন যে আপাতত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও কথাগুলোর উদ্দেশ্য ছিল রায়মশাইয়ের অন্তরের জ্বালা ধরানোর। তার গাড়ি আছে, সদরের সাহেব সুবোধের সঙ্গে তহরম আছে, লখনৌ বাইজিদের পেছনে টাকা ঢালবার সামর্থ্য আছে। বিশম্বরের এসব কিছুই নেই, তিনি সামর্থ্যহীন, নিঃস্পৃহ। মহিমের বাবা জনার্দনও রায়মশাইকে হুজুর বলে সম্মান করছেন, কিন্তু মহিম হুজুর শব্দটি ব্যবহার করেন না, রায়মশাইকে বলেন ঠাকুরদা। বৃদ্ধ হয়েছেন, শরীর নিয়মের ব্যতিক্রম সয় না। এইসব অজুহাত দেখিয়ে বিশম্বর মহিমের বাড়িতে খেতে এবং বাজিতে নৃত্যগীতি। নিষ্ঠুর মহিম রায়মশাইকে বিড়ম্বনার মধ্যে ঠেলে দিয়ে মজা উপভোগ করতে চাইলেন। বিদায়ের দিন বাইজিদের বিদায় করে বলে দিলেন রায়বাড়ি ঘুরে যেতে। বিশম্বর রায় সমজদার আমির লোক, গাউনা হয়তো হতে পারে। নিঃশস্য বিশম্বর বাইজিদের মজুরি দিতে পারবেন না, আবার গাউনা না করে ফিরিয়ে দেওয়ার লজ্জাও সইতে পারবে না। গাঙ্গুলির এই কুটচাল নায়েব তারাপ্রসন্ন যেমন বুঝেছেন, পাঠকেরাও বুঝেছেন, কিন্তু মহিমের দেওয়া এই যন্ত্রণার পরিণতি রায়মশাইয়ের পক্ষে ভয়ঙ্কর হয়েছে। রায়মহাশয় বাইজিদের ফেরাননি। সর্বস্বের বিনিময়ে রায়বংশের মর্যাদা রাখতে জলসাঘরে জলসার আয়োজন করেছেন। সেখানে মহিম গাঙ্গুলিরও নিমন্ত্রণ হয়েছে। মহিম জলসাঘরে উপস্থিত হয়ে কেবল নিজের চাকচিক্যের ফিরিস্তি দিতে তৎপর হয়ে উঠেছেন। রায়বাড়ির সাবেক আভিজাত্যপূর্ণ আসবাবগুলিকে অপহাস করতে চেয়েছেন। ঘরে আলো কম বলে নায়েব তারাপ্রসন্নকে বলেছেন, দেখুন, আলো বেশ খোলেনি, আমার ড্রাইভারকে বলে দিন 2টো পেট্রোমাক্স নিয়ে আসুক। তাকিয়ায় ধুলো বলে ঘৃণা ভরে সরিয়ে দিয়েছেন। মজলিস চলার সময় মনিবের আগেই বাইজিকে বকশিস দেবার ধৃষ্টতাও দেখিয়েছেন। এইসব কারণ থেকেই বোঝা যায় মহিমের অহংকার তার শিষ্টতাকে ঘুচিয়ে দিয়েছে। শিষ্টতার অভাবও ধনতন্ত্রের একটি বৈশিষ্ট্য। এই গল্পের মহিম চরিত্রটি ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলিকে যেন ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছে, আর তারই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশম্বর রায়ের চরম বিপর্যয় ঘনিয়ে এসেছে। অর্থাৎ এই গল্পের বক্তব্য প্রতিষ্ঠায় মহিম গাঙ্গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।